ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দীঘার ব্লগগুলোতেই বলেছিলাম আমি আর অপূর্ব উইকেন্ড মানেই টুকটাক কোথাও বেরিয়ে পড়ি। সেরকমই আজ ছিল রবিবার। দুপুরে খাওয়া দাওয়ার পর উবেরে করে বেরিয়ে পড়লাম আমরা। এখন যাচ্ছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে, মানে যেটার এখন নাম হয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে এখন এবার ওয়েট করার পালা। ঘড়িতে দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মেট্রো এসে হাজির হবে। আর সেজন্যই আমাদের মতন আরও সবাইও অপেক্ষা করছিল এখানে। আজ যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার প্ল্যান আমাদের অনেক দিনের। এই যে বলতে বলতে ট্রেন এসে হাজির। চলো এবার উঠে পড়া যাক। আমার ভিডিওর প্রিভিউ দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি কবিগুরুর জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এখান থেকে মেট্রো করে গিরিশ পার্কে নামবো, তারপর গিরিশ পার্ক থেকে হাঁটা পথ হলো জোড়াসাঁকো। আবার এমজি রোড মেট্রো স্টেশনে নামলে সেখান থেকেও জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হাঁটা রাস্তা। চলে এসছি এখন সেই বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে। এই হলো তার মেন গেট, যার ডান দিকে শোভাবাজার আর বাঁ দিকে হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন। ওদিক থেকেই আমরা হেঁটে পৌঁছে গেছি। চলো এবার ভিতরে যাওয়া যাক। ওই যে সামনে সবুজ গেটটা দেখা যাচ্ছে, ওটাই হলো ঠাকুরবাড়ির গেট। গেটের মাথাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় লেখাটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আসলে এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে, এবং এই বাড়িরই দুতলায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অবস্থিত, তাই এই লেখা। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই ডান দিকে ছিল টিকিট কাউন্টার। প্রথমেই আগে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেব। আর ওই যে সামনেই সেই স্মৃতি বিজড়িত বাড়ি। এটা ভাবতে ভীষণ ভালো লাগছিল যে আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেই একসময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, এদের মতন আরও কত মনীষী চলাফেরা করে বেরিয়েছে, তাদের নিজেদের দৈনন্দিন কাজ করেছে। যাই হোক, ভিতরে ঢুকেই এই যে বাঁ দিকের বিল্ডিংটা, নিচের তলার এই ঘরটাতে ফটোগ্রাফির জন্য একটা 50 টাকা দিয়ে টিকিট করাতে হয়েছিল। যদিও ভেতরে বেশিরভাগ জায়গাতেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নট অ্যালাউড, তবুও যেটুকু তোলা যায় সেটার জন্য একটা টিকিট করানো হয়েছিল। এই হলো বাড়ির গোটা চত্বরটা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই হলো ঠাকুর বাড়ির মেন বিল্ডিং। সামনের এই সিঁড়িটা দিয়ে দুতলায় উঠে গেলেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম। মিউজিয়ামে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এই যে দুতলায় বারান্দাটা দেখা যাচ্ছে, এই বারান্দা জুড়ে ছিল কবিগুরুর শেষ জীবনের বিভিন্ন ছোট ছোট তথ্য। আর ঠিক এই জায়গাটাতেই ছিল কবিগুরুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যে ঘরটিতে, সেই ঘরটি। আর যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই শোনা যায় একসময় নাকি দুর্গাপুজো হতো, আবার একসময়ে এখানেই বসতো বিশাল নাট্যচর্চার আসরও। ঠাকুরবাড়ির ভিতরে আছে কবিগুরু এবং ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র, আসবাবপত্র এবং প্রচুর তথ্য সম্বলিত চিত্র এবং আরও অনেক কিছু। যদিও ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবুও পারলে প্রত্যেকের এখানে এসে একবার করে দেখা উচিত। বাবা বলল একবার ভালো করে প্রণাম করে আসিস, এ জায়গা তীর্থক্ষেত্রের থেকে কিছু কম নয়। ঘোরার শেষে এবার বাড়ি ফেরার পালা, আর তাই আরেকবার মন প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম সত্যি আরেক তীর্থক্ষেত্রকে। একই ছাদের তলায় কলা, শিল্প, সাহিত্য সমস্ত কিছুর এক অনন্য নিদর্শন। কিন্তু ওই যে বাড়ি তো ফিরতেই হবে, আর ওখানেও ক্লোজিং টাইম ছিল 5:30। চলে এসছি এখন আবার সেই মেট্রো স্টেশনে। এবার আর কি এক রাশ ভালো স্মৃতিকে বুকের মধ্যে নিয়ে বাড়ি ফিরে যাব। এই স্মৃতি এখন অনেক দিনের খোরাক জোগাবে, অনেক গল্পের আসর জমিয়ে দিতে পারবে। ভিডিওটাও আজ এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ অবধি টাটা।